ভেক্টরের ক্রস গুণ নিয়ে আমরা আলোচনা শুরু করেছি লেকচার 12 থেকে। আজকে পার্ট 2, যেখানে ভেক্টরের ক্রস গুণ সম্পর্কে আরো অনেক কিছু আমরা জানবো, অনেক কিছু শিখবো। তো শুরু করি, চলো খাতা কলম নাও, রেডি হও। তো ভেক্টর গুণের তাৎপর্য প্রথমে আমরা শিখবো যে বিষয়টা কি। তো সেই জন্য আমার দুটো ভেক্টর রাখা হয়েছে, একটা এরকম প্লেনের উপরে, একটা তলের উপরে। তলটাকে তোমাদের দিকে দেওয়া হয়েছে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো বিষয়টা। তলটা অ্যাকচুয়ালি এরকম ছিল, আমি তোমাদের দিকে ঘুরিয়ে দিচ্ছি এবার। ডিরেকশন নিয়ে এখানে আমাদের কোনো আলোচনা নেই, বাট দিস ভেক্টরস আর দেয়ার ইন দ্য প্লেন। কেন প্লেন? তার কারণ লেকচার 12-এ আমরা আলোচনা করেছি যে দুটো ভেক্টর দিয়ে আমরা একটা প্লেন কনসিডার করতেই পারি। তো নাম দিয়ে দিই, এটা হচ্ছে ও, এটার নাম দিই পি, এবং এটার নাম দিচ্ছি আর। কিউটা কোথায় গেল স্যার? কিউ আসবে। তো ও আর, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টর এর দৈর্ঘ্য। মানে বেসিক্যালি এটাকে ভেক্টর ও আর ভেক্টরটাকে ভেক্টর এ বলতে পারি, যার মান হচ্ছে কিন্তু মড এ বা শুধু এ। ওপি ভেক্টর বি, যার মান হচ্ছে বি, যেটা হচ্ছে এই দৈর্ঘ্যটা। ওকে, তাহলে যখন এই দুটো ভেক্টর একটা প্লেনকে কনসিডার করছে, তার মানে এই যে ভিতরে যে এরিয়া একটা পাচ্ছি, সেই এরিয়াটা আমার নির্ণয় করা দরকার। নির্ণয় করবো কেন স্যার? নির্ণয় করলে দেখি না কি হয়, কি আসে। এটা তো এখন কোনো এরিয়া কভার করেনি, এটা তো একটা ওপেন এরিয়া হয়ে আছে, তাই না? কারণ এখানে ক্লোজ করা হয়নি, তা ক্লোজ করব। তো সেই জন্য কি করব না, পি থেকে কিউ অবধি আমি একটা রেখা টানলাম। কিভাবে টানলাম না, ও আর এর প্যারালাল টানলাম। ও আর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের সমান, এবং ও আর এর প্যারালাল একটা টানলাম। এবং এই ওপির সাথে প্যারালালি আমি আর একটা টেনে নেব, সেটা হচ্ছে এই কিউ আর। ওকে, তাহলে এবার একটা এরিয়া কনসিডার করা যেতে পারে। তা এই এরিয়ার ক্ষেত্রফল আমার চাই। তাই আমি লিখে দিই, আমার টার্গেট হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ সামান্তরিক ও পি কিউ আর। এই ক্ষেত্রফলটা দরকার, এটা ক্ষেত্রফল দরকার। তো এই ক্ষেত্রফলটা বের করবো কি করে? এখানে তো শুধুমাত্র এ বি দেওয়া আছে, আচ্ছা এখানে থিটা অ্যাঙ্গেলটাও দিয়ে দিই, এটা থিটা অ্যাঙ্গেল আছে। তাহলে এখান থেকে আমি বের করার উপায়টা কি? তো উপায় হচ্ছে যে আমি এই কর্ণ দুটোকে আগে যোগ করি। কর্ণ দুটো যোগ করলাম, তো পি আর একটা কর্ণ এলো। তো এতেই বা আমার কি সুবিধা হলো? প্রথম সুবিধা যেটা হলো যে ও পি আর এই ত্রিভুজ, দেখো তাকিয়ে, ও পি আর এবং পি আর কিউ, এই যে ত্রিভুজ দুটো তৈরি হলো, এটা কিন্তু সর্বসম। কেন সর্বসম? সর্বসম নিয়ম দেখো, এই বাহু ওপি এবং কিউ আর একই বাহু, ও আর এবং পি কিউ একই বাহু, তাই না? মান এবং মান তো সমান, এবং এটা হচ্ছে কমন বাহু, সুতরাং এটা সর্বসম। সর্বসম দেখো, বইতে এরকম পাবে না। আমি যে লজিকগুলো তোমায় দেওয়ার চেষ্টা করছি, এই লজিকগুলো পুরোটা থাকবে না। কেন আমি এটা করতে পারি? সুতরাং সর্বসম যেহেতু এই ত্রিভুজ দুটো, তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলও সমান। তাহলে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, সেটাকে 2 দিয়ে গুণ করলে আমি এই ও পি কিউ আর কে ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বেসিক্যালি চতুর্ভুজ ও পি কিউ আর সমান সমান 2 ইন্টু ও পি আর। এই এই একটা বের করলে হয়ে যাবে। কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো কি করে? এখন ত্রিভুজ ক্ষেত্রফল ফর্মুলা তোমরা জানো বোধহয়, আশা করছি জানো। ত্রিভুজ ও পি আর এর ক্ষেত্রফল কি হবে? সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সব সময় ভূমি ইন্টু উচ্চতা। ওকে, ভেরি গুড। এবার উচ্চতাটা বের করবে কি করে? উচ্চতা বের করার পদ্ধতি হচ্ছে যে কোনো একটি বিন্দু থেকে তুমি যে কোনো ভার্টেক্স থেকে কি করবে না, উল্টো দিকে যে বাহু আছে তার উপর একটা লম্ব টানবো। তা লম্ব টেনে দিই, এই যে লম্ব টানা হলো, ধরো এটার নাম দিচ্ছি আমি এস। তাহলে পিএসটা হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব। তাহলে আমি এটাকে লিখতে পারি হাফ, ভূমি কোনটা, যেটার উপর লম্ব টানছে সেটা কিন্তু ভূমি, ও আর হচ্ছে ভূমি, ইন্টু ও আর ইন্টু কত, পিএস। বেশ, এর মধ্যে ও আর এর মানটা আমার জানা আছে, ও আর হচ্ছে কি, ভেক্টর এর মান। কিন্তু পিএসটা আমি জানি না, তাহলে পিএসটা বের করতে হবে। তো পিএসটা বের করার পদ্ধতি কি হতে পারে? তোমরা ভাবতে পারো যে পিএসটা কিভাবে বের করবো স্যার এখন। দেখো, পিএসটা বের করার কিছু না, কারণ এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে একটা ছোট ত্রিভুজ ও এস পি, ওপিএস বা ওএসপি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার কোণ আমি জানি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এবং এটা হচ্ছে অতিভুজ। সুতরাং এই পদ্ধতিতে আমরা বের করতে পারি কি? পারি না? পারি তো, সহজ ব্যাপার। পিএস, পিএসটা কি, লম্ব তো, এটা অতিভুজ। তাহলে পিএস বাই ওপি সমান সমান কত হবে? লম্ব বাই অতিভুজ সাইন থিটা, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে পিএস এর ভ্যালু কত? আমি এখানটা একটু করি, আচ্ছা না, পিএসটা এখানেই করি। পিএস সমান সমান ওপি সাইন থিটা। ওপি মানে হচ্ছে, ওপি মানে তো বি, তাহলে বি সাইন থিটা। ওকে, তাহলে দেখো যে যে ত্রিভুজটা আমার দরকার, সেই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি ওপি আর
সমান সমান হাফ ইন্টু, এটা কত, ওয়ার হচ্ছে এ ইন্টু পিএস হচ্ছে বি সাইন থিটা, বি সাইন থিটা। তো বেসিক্যালি এটা হয়ে গেছে এবি সাইন থিটা বাই 2, এবি সাইন থিটা বাই 2। এখন আমার এই ক্ষেত্রফল, এই যে চতুর্ভুজটা বা সমান্তরিকের ক্ষেত্রফল, সেটা কত হবে? 2 ইন্টু ওপিআর, ওপি কিউআর, না কত, ত্রিভুজটার ক্ষেত্রে 2 ইন্টু ওপিআর, ওপিআর। তা লিখে ফেলি, হয়ে গেছে প্রায়, আমাদের আইডিয়াটা মোটামুটি ক্লিয়ারের জায়গায় চলে এসছে। তাহলে আমি এখানটা করি, ও পি কিউ আর সমান সমান 2 ইন্টু এবি সাইন থিটা বাই 2, দ্যাট ইজ এবি সাইন থিটা। এই এবি সাইন থিটাটা কি? এবি সাইন থিটা আমরা একটা এক্সপ্রেশন পেয়েছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে মড অফ এ ক্রস বি। তার মানে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তার যে মানটা হয়, সেই মানটা হচ্ছে এই যে ও পি কিউ আর, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফল। দিক নিয়ে আমি আলোচনা করবো না, কারণ দিক নিয়ে আলোচনা আগে হয়ে গেছে। তাহলে ভেক্টর গুণের তাৎপর্য হচ্ছে এটা, যে দুটো ভেক্টরকে যখন গুণ করা হয় তখন সেটা একটা ক্ষেত্রফলকে কি করে, তৈরি করে, সেটা ক্ষেত্রফল দেয়। একটা তলের ক্ষেত্রফলকে মেজার করে কিছুটা অংশ, যেটা এই ভেক্টরগুলো কভার করতে পারে। দেখো কভার হয়েছে, তাই না? তো এই হচ্ছে আমার ভেক্টর গুণের গুণফলের তাৎপর্য, যেটা তোমার এক্সামে বারবার এসে থাকে। এটা লজিক্যাল সেন্সটাকে নিতে হবে। ওকে, এরপর একটা প্রবলেম করা যায়। দেখাও যে ভেক্টর গুণ বিনিময় সূত্র মেনে চলে না। ভালো কথা, ভেক্টর গুণ বিনিময় সূত্র মেনে চলে না মানে কি? বিনিময় সূত্রটা কি সেটা একটু লিখে দিই, যে এ ক্রস বি, এর ম্যাথমেটিক্যাল ভার্সন হচ্ছে এ ক্রস বি ইজ নট ইকুয়ালস টু বি ক্রস এ। তো এখানে বিনিময় সূত্র কি হলো না, এ আর বি দেখো জায়গা বদলেছে, কিন্তু এরা সমান নয়, তাই মেনে চলে না। ওকে, তার প্রমাণ করতে হবে, দেখাই। তো সেই জন্য দুটো ভেক্টর লাগবে, ভেক্টর দুটো নাম দিয়ে দিই আমি। এটার নাম হচ্ছে এ ভেক্টর এবং এটার নাম হচ্ছে বি ভেক্টর, যাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ওকে, ভেরি গুড। বাই ডেফিনিশন এ ক্রস বি কত হয়? এ ক্রস বি সমান সমান কত হয়? এবি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, বাই ডেফিনিশন। এবার থিটাকে নিয়ে গল্প আছে। থিটাকে নিয়ে কি গল্প স্যার? থিটাকে নিয়ে গল্প হচ্ছে, থিটা তুমি কি নিচ্ছ দেখো, এ থেকে বিতে যাচ্ছ, তার মানে এ থেকে বিতে, ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে, তার মানে এখানে থিটা পজিটিভ। ওকে, অসুবিধা নেই। এবার যদি এন ক্যাপটা, তাহলে কোথায় হবে? এন ক্যাপ হবে এ আর বির সঙ্গে লম্ব, মানে এই বরাবর একটা এন ক্যাপ হবে, এন ক্যাপ। ওকে, একটা মোটামুটি আইডিয়া করা হচ্ছে এটা, যে এন ক্যাপ এই বরাবর হবে। এখন একটা মোটামুটি আইডিয়া করা হচ্ছে এন ক্যাপ এই বরাবর হবে। ওকে, এবার বি ক্রস এ করি আমরা, বি ক্রস এ। এখন বি ক্রস এ কত হবে বাই ডেফিনিশন? জানো তো, সমান সমান বি এ সাইন। এবার কি হবে দেখো, বি থেকে এর দিকে আসছে, তাই না? বি থেকে এ দিকে আসলে কি হবে? এ থেকে বিতে গিয়ে যদি পজিটিভ হয়, তাহলে বি থেকে এতে আসলে কি হবে? নেগেটিভ থিটা হবে। তাহলে বি এ মাইনাস থিটা হবে অ্যান্ড এন ক্যাপ। এখানে সাইনের একটা খুব সুন্দর প্রপার্টি আমরা ইউজ করব, খুব দারুণ মজা এটা, এটা তোমরা বারবার এটা আসবে, প্রয়োজন হবে। সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। এবং সাইন থিটা এই কারণে, যেহেতু মাইনাস ভিতরে ঢোকার জন্য মাইনাস বাইরে বেরিয়ে আসছে, এটাকে বলা হয় অড ফাংশন, অড ফাংশন। আর কস থিটা কি? কস থিটা ইভেন ফাংশন, এটা আমরা করেছি আগে। তো তাহলে এবার এটাকে নিয়ে আমরা একটু লিখি, তাহলে বি ক্রস এ সমান 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 বি এ আছে মানে এবি লিখে ফেলতে পারি, অসুবিধা নেই, এটা স্কেলার তো। এবি সাইন থিটা, একটা মাইনাস রয়েছে না, এই মাইনাসে ঢুকে যাচ্ছে মাইনাস এন ক্যাপ। এটা কারণ কি, তুমি মাইনাস এবি সাইন থিটা নিতে পারতে, কিন্তু লাভের লাভ কিছু হতো না, তুমি নতুন কোনো ইনফরমেশন পেতেই না। ওকে, তাহলে মাইনাস এন ক্যাপ করার জন্য কি হলো আমার, এখানে একটা ভারী অদ্ভুত এবং মজার ঘটনা হবে, সেটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন এটা যদি হয়, তাহলে মাইনাস এন ক্যাপের ডিরেকশন হবে উল্টো দিকে। এটা মাইনাস এন ক্যাপের ডিরেকশন, ফিজিক্সটা বুঝবে। এন ক্যাপের ডিরেকশন যেদিকে হবে, মাইনাস এন ক্যাপের ডিরেকশন তার উল্টো দিকে হবে। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখবো? এবি সাইন থিটা, এটাকে লেখা হচ্ছে মাইনাস এন ক্যাপ আছে একটা, মাইনাস এন ক্যাপ, তাই তো? এবার এ ক্রস বি কে আমরা কি লিখছি? এ ক্রস বি সমান সমান মাইনাস অফ এবি সাইন থিটা অফ মাইনাস এন ক্যাপ, লিখতে পারি তো? মাইনাসে মাইনাস কি হচ্ছে? অফ হয়ে যাচ্ছে তো, প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং অসুবিধা নেই, দুটো মাইনাস নেওয়া হয়েছে।
তাহলে কিন্তু এটা সমান সমান কত, এটা হচ্ছে বি ক্রস এ, তাহলে এটা হলো মাইনাস বি ক্রস এ, তাহলে এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ। এই যে এটা সমান নয়, একটা মাইনাসের এদিক ওদিক আছে, হ্যাঁ মান সমান, অবভিয়াসলি এদের মান কিন্তু সমান। তাহলে একটা জিনিস ছোট ছোট কয়েকটা কথা লিখে দিই এখানে, যে এ ক্রস বি মড এবং বি ক্রসের মড কিন্তু সমান, মানে মান সমান, বাট ক্রস রাখলে তো ভেক্টর হিসেবে রাখলে এটা কিন্তু সমান নয়, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে এটা একটা আইডেন্টিটি, তোমাকে এটাও প্রুভ করতে বলতে পারে যে এ ক্রস বি প্লাস বি ক্রস এ ইকুয়াল টু 0। দেখো এখান থেকে আসছে, এটাকে ফের সরিয়ে নাও, দেখো 0 আসছে। এই একই সলিউশন হবে, একটাই সলিউশন, এই দুটো প্রবলেমের সলিউশনই কিন্তু একই হবে। ওকে, তোমাকে এই বি সাইন থিটা এখন এ ক্রস বি বের করলে, এ ক্রস বি বের করে তার মড নিলে, বি ক্রস এ বের করে তার মড নিলে যেটা হবে সেটাই। আচ্ছা এটা তো এরপরে আসছে তাই না, এটা গুলিয়ে যেতে না যায়, তো ভেক্টরগুলো বিনিময় সূত্র মেনে চলে না। দেখাও যে এ ক্রস এ ইকুয়াল টু 0, ধরা যাক এটা একটা ভেক্টর এ এবং এটা একটা ভেক্টর বি। তো স্যার আপনি তো এ ক্রস বি করছেন, এ ক্রস আমার তো ছিল হচ্ছে এ ক্রস এ। ওকে, বাই ডেফিনেশন এ ক্রস এ, সরি এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এখন বি কে আমরা কি করলাম, ঘোরালাম, ঘুরিয়ে টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে আসছি, কিন্তু এটা ঘোরাচ্ছি বলতে টেনে নিয়ে আসলাম কোথায়, এর উপরে, তাহলে কি হলো, বি ইকুয়ালস টু এ হয়ে গেল। ফিজিক্স বুঝবে, কারণ এখানে তুমি জাস্ট ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিলে তার হবে না শুধু। বি যেই মুহূর্তে এ সমান হয়ে গেল, তাহলে এ আর এ দুটো ভেক্টর, এ এবং এ দুটো সেম ভেক্টর, তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, যা বলবে, আমি 0 লিখলাম শুধু, ডিগ্রি দিলাম না, রেডিয়ানও দিলাম না। তাহলে এ ক্রস এ যদি বসাই, তাহলে মানগুলো বসাই, এর জায়গায় এ বসলো, বির জায়গায় এ বসলো, সাইন থিটা কত 0, সাইন 0 ভ্যালু কত 0, তো তা সুতরাং এই ভ্যালু যাই হোক না কেন এটা ভ্যালু 0, দ্যাট ইজ এ ক্রস এ ইকুয়াল টু 0। এখানে মনে রাখার কথা শুধু একটাই, যে এই দুটো ভেক্টর সেম ভেক্টর, যেহেতু এদের মাঝের অ্যাঙ্গেল সেম, শূন্য, সরি এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 0, যেহেতু এদের মাঝের অ্যাঙ্গেল 0, সুতরাং ক্রস প্রোডাক্টে এদের ভ্যালু কি হবে 0 হবে। এখানে আমি এটা এন ক্যাপ দিইনি, 0 লিখলাম, ভেক্টর দিতে পারতাম, দিইনি, কারণ 0 ভেক্টরকে ভেক্টর দিতে পারো, 0 দিতে পারো, কোনো ব্যাপার না, একই ব্যাপার। তাহলে এটা কিন্তু প্রুভড হলে, এটা এক্সামে এসছে আগেও। ওকে, এটা খুব কাজে লাগে পরবর্তীকালে যখন ট্রিপল প্রোডাক্ট আমরা করব, খুব শিগগিরই করবো সেটা, তখন কিন্তু এটা কাজে লাগবে। সমকৌণিক একক ভেক্টর দিয়ে ক্রস গুণ। সমকৌণিক একক ভেক্টর বলতে আমরা কি বুঝি, একটা ছবি লাগবে, এই হচ্ছে আমার সমকৌণিক একক ভেক্টরটা। তো এটা তোমরা জানো 3 ডাইমেনশনাল একটা ফিগার মতন, এটাকে আমি নাম দিচ্ছি আই ক্যাপ এক্স এর ডিরেকশন, এটা হচ্ছে জে ক্যাপ ওয়াই ডিরেকশন, এবং এটা হচ্ছে কে ক্যাপ যেটা হচ্ছে জেড এর ডিরেকশন। তো এদের মধ্যে ক্রস প্রোডাক্ট যদি করা হয়, যেমন আই এর সাথে জে, জে এর সাথে জেড, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা কি পাই দেখি। দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি আগে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তা আই ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করা হয়, তাহলে আই এবং জের ভ্যালু কত 1, সুতরাং এদের মাঝে অ্যাঙ্গেলটাই শুরু থেকে যাচ্ছে সাইন থিটা, এবং একটা এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে কি আই ক্যাপ এবং জে ক্যাপের যে সারফেস তৈরি করছে, প্লেন তৈরি করছে, তার সঙ্গে পারপেন্ডিকুলার, তাই। ওকে, এন ক্যাপটা নিয়ে আলোচনা করতে হবে অবশ্যই, মজার বিষয়ে মজা করতে হবে না, মজা না করলে কি করে হবে। তো এদের মাঝে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তো সাইন 90 ভ্যালু কত 1, তার মানে এটা এন ক্যাপ। এবার এন ক্যাপটা কোনটা হবে, দেখো ভেবে দেখো, আগে সেই পদ্ধতি অনুযায়ী এখানে একটা প্লেন তৈরি হচ্ছে এবং অ্যাঙ্গেল ঘুরছে আই থেকে জের দিকে, মানে ডিরেকশন কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাঁটার বিপরীতে। সুতরাং আমাদের ইউনিট ভেক্টর কোন দিকে হবে, উপর দিকে, উপর দিকে একটাই ভেক্টর আছে, সেটা হচ্ছে কে ক্যাপ, তার মানে দিস ইজ কে ক্যাপ, তার মানে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ। ওকে, এবার তুমি করো জে থেকে জেড, তার মানে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে কি হবে, যথারীতি সাইন 90 আসবে, একটা সাইন থিটা যেটা 90 ডিগ্রি হয়ে যাবে, এবং ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের জন্য রয়েছে কি, যে এখানে একটা সারফেস তৈরি করতে, এই সারফেসের সঙ্গে লম্ব, এবং সেটা কি হতে হবে
ঘড়ি কাঁটা বিপরীত দিকে যেহেতু ঘুরছে, সুতরাং তোমার দিকে চলে আসবে, দ্যাট ইজ আই ক্যাপ। সেম ওয়েতে কে ক্রস আই ক্যাপ সমান সমান জে ক্যাপ। তাহলে দেখো এখানে আইডেন্টিটিগুলো ছোট ছোট করে লিখি যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান সমান আই জে সমান সমান কে, জে ক্রস কে সমান সমান আই, এবং আর কি পেলাম, কে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান সমান কত, জে ক্যাপ। এবার পুরনো সেই আইডেন্টিটি ইউজ করবো যেখানে আমরা বলছি যে এ ক্রস বি সমান সমান মাইনাস অফ বি ক্রস এ। ওকে, এই আইডেন্টিটিকে যদি ইউজ করা হয় তাহলে কি পাবো দেখো, এই আইডেন্টিটির একটা বিরাট গুণ আছে। ধরো এ আর বি, এর জায়গায় আমি যদি আই বসাই, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এ আর বির জায়গায় আই আর জে বসাচ্ছি সমান সমান মাইনাস বির জায়গায় জে ক্রস কত, আই। ওকে, আই ক্যাপ জে ক্যাপ কত পেয়েছি, কে ক্যাপ, কে ক্যাপ। তার মানে মাইনাসটা পাশে নিয়ে আসতে পারি, তাহলে লিখতে পারি যে জে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান সমান মাইনাস কে ক্যাপ। জাস্ট উল্টে গেল, একটা মাইনাস সাইন এলো, তার কারণ ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। ওকে, এইভাবে তোমরা এই আইডেন্টিটিগুলো বের করতে পারো, করে ফেলো দেখি। তার সাথে আরো একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে কে ক্যাপ ক্রস কে ক্যাপ ধরো বের করছো, তা কি হবে, কে ক্যাপ ক্রস কে ক্যাপ কত হবে, আমরা একটু আগে করেছি যে এ ইন্টু এ সেম ভেক্টর, জিরো হয়, তাহলে এটাও জিরো হবে, সেম ভেক্টর তো, ইউনিট ভেক্টর হলোই বা, ভেক্টর তো এই আইডেন্টিটি তো তাও ভায়োলেট করবে না। তাহলে সমকৌণিক ভেক্টরদের ক্রসগুণ আমরা এভাবে বুঝতে পারি, কিন্তু পরীক্ষার জন্য বা মনে রাখার জন্য কি করব, আমি একটা টেকনিক তোমাদের শেখাতে চাই, নিউ টেকনিক, কোথাও নেই। ধরো আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি, ভালো করে শিখবে, এটা এটা খুব মজার হবে। একদিকে আই, এই তিনটে মাথায় তিনটে বসাবো, আই জে কে। ওকে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ওকে, একটা কথা মাথায় রেখো যে এটাকে এই অর্ডারেই বসাবে, আই এর পরে জে, তারপরে কে, বাঁ দিক থেকে নেবে। এদিক থেকে নিলে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যাবে, মানে তখন গন্ডগোল হয়ে যাবে। তো এবার কি করবো আমরা, দেখো ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরবো, তাই তো, যদি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরি তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরছি, সব পজিটিভ আসবে। কিভাবে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, কে পড়ে রইল, কে ক্যাপ। ওকে, এবার জে ক্যাপ কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান সমান কে পড়ে রইল, আই ক্যাপ। তারপরে কে আই, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে পড়ে রইল, জে ক্যাপ। ওকে, এবার উল্টো দিকে ঘুরি, ঘড়ি কাঁটা উল্টো দিকে ঘুরলে কি হয় দেখি, ঘড়ি কাঁটা এবার উল্টো দিকে ঘুরবো, কিভাবে ঘুরি বলো তো, এখানেই ঘোরাই, এই। ওকে, মাইনাস, নিয়ম হচ্ছে এটা যে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে এটা মাইনাস হয়ে যাবে, তো সেটা করে ফেলি। তাহলে আই এর পরে কে, যদি এভাবে করি আই ক্যাপ ক্রস কে ক্যাপ, ঘড়ি কাঁটার কোন দিকে ঘুরছে, বিপরীত দিকে, তাহলে বেসিক্যালি যেটা পড়ে থাকলো সেটা তো হবেই, সংখ্যাটা মাইনাস আসবে, আই ক্যাপ কে ক্যাপ, তারপরে কে ক্যাপ জে ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান সমান কে জে, তাহলে মাইনাস আই ক্যাপ, তারপরে জে আই, জে ক্যাপ ক্রস আই ক্যাপ কত হবে, মাইনাস কে ক্যাপ। আরো তিনটে আছে, সেই তিনটাকে বোঝার সহজ উপায়, এক কথায় বলতে গেলে গোল্লা করো ভার্টিসগুলোকে, অর্থাৎ আই এর সাথে আই জিরো, কে এর সাথে কে জিরো, জে এর সাথে জে জিরো, এটা লিখে দিই, আই ক্যাপ ক্রস আই ক্যাপ জিরো, জে ক্যাপ ক্রস জে ক্যাপ জিরো, কে ক্যাপ ক্রস কে ক্যাপ জিরো। অর্থাৎ এই যে আইডেন্টিটিগুলো আমরা পেলাম, এগুলো আমাদের প্রতিদিন কাজে লাগবে, যখন আমরা ভেক্টর করবো বা যেখানেই ভেক্টর আসবে, যখন ব্যবহার করতে হবে ক্রস প্রোডাক্ট, আমাদের এইটা মাথায় রাখতে হবে। প্র্যাকটিস করতে করতে দেখবে আর এই ছবি ফবি লাগবে না, কিন্তু প্রথম দিকে এই ছবিগুলোকে বুঝে করো, ইট উইল বি ইজি। তো নেক্সট লেকচারে আমরা কিন্তু আরেকটুখানি পড়বো ভেক্টর ক্রস গুণ, কারণ আরও এবার ক্যালকুলেশনের জায়গা আসছে, যেখানে আমরা ক্যালকুলেট করতে হয় কীভাবে, প্রপার্টিস পড়লাম আমরা মাত্র, কিভাবে ক্যালকুলেট করতে হয় ক্রস প্রোডাক্ট সেটা আমরা শিখবো, বিশেষত ত্রিমাত্রিক যে প্লেনগুলো রয়েছে বা ত্রিমাত্রিক ভেক্টরগুলো রয়েছে তাদের জন্য। হ্যাভ এ গুড ডে, তোমাদের এগুলো দেখো কাজে লাগাতে পারো নাকি, আশা করি লাগবে। ওকে, বাই।